সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজ নতুন একটা ভিডিও আমরা আজ তুলে ধরলাম। কারণ এই জমিতে লতি আমরা আষাঢ় মাসে লাগাইছি, আর এইটা পৌষ মাসও আমরা লতি বিক্রি করেই যাচ্ছি। তা এই জমির সেকেন্ড শীতের পরে আপনি আর তার গরমে টান যখন আসবেন, আপনারা কীভাবে এই জমি থেকে লতি উৎপাদন করতে পারবেন বেশি মাত্রায়, সেই কি করতে হবে সেই ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। তা এই দেখেন, এই জমির লতি এখনও মানে ভরপুর আকারে লতি আসছে। তার সাইডে এই যে চারা দেখছেন আপনারা, এই চারাও এখনও বিক্রি করা হয়নি, যেহেতু তার পাশের জমি থেকে আপনাদের চারা লতি সবই কমপ্লিট হওয়ার পরে এই জমি থেকে আমরা কি কাজ আপনারা করতে হবে সেটাও আপনাদের জানাই দিচ্ছি। এই জমি লতি কাটে এবং কি বুইডা পরিষ্কার করে এবং কি কচু গাছের ডাইগও ভেঙে আমরা এই জমি দেখেন গুড়ায় কাদা দিয়ে দিয়েছি। কাদা দেওয়ার পরে এই কচু গাছের গোড় দিয়ে আমাদের শিকড় ছাড়ার পরে গাছ মোটা তাজা হবে। তাজা হওয়ার পরে এই জমি এই দেখেন লতি ক্যারাম ডাইগল লতি, শুধু ডাইগল লতিটাই পাবেন শীতের পরে প্রচুর আকারে। আর যেহেতু আমাদের এখানে ট্যাক জায়গা, আমাদের এখানে বৃষ্টিপাত তলানোর কোনো ভয় নাই। আর এই জমি চারা আমরা অনলাইনে বিক্রি করে থাকে। এই জমি চারা হবে এবং কি লতিও হবে। এই যে আর যারা এমন কি আছে, আমাদের এই পৌষ মাসে কিন্তু লতি চাষটা বেশি হয়। তা অনেকে আছে এই জমি এই মেন গাছ কেটে আমাদের এখনকে সব লাগাবে, কিন্তু আমরা ওটা করতেছি না। কিন্তু কারণ আমরা এখন পয়সা খরচ করে, টাকা খরচ করে জমি থেকে এরকম গোড়ায় মাটি দিয়ে আপনারা খালি ডাইগল লতিটা গাছের থেকে বানাবো। তারপরে আছে আপনার এই যে চারা হবে, যেহেতু এক্সেলেন্স চারাই জমি থেকে বেচার পরে বইটা আমরা এই কায়দায় পজিশন করেছি। তা আপনারা যারা লতি চাষ করতে চান